নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে বেশ কিছুদিন পর একটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে। আপনাদেরই কমেন্টসের উপরে এই ভিডিওটি আমার। তো এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে পাকুড় গাছ কোন সময় রিপোর্টিং করব বা প্রতিস্থাপন করব বা পাকুড় গাছে কী, কী খাবার দেওয়ার প্রয়োজন আছে। তো সে নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, এই শীতের মধ্যে যদি গাছকে রোপণ করেন বা প্রতিস্থাপন করেন তাহলে এই মতো অবস্থায় রাখতে হবে। আর এই গাছটিকে আমি রিপোর্টিং করেছি কিছুদিন আগেই। আর এখন আমি সেরকম কাজ করি না গাছের উপর। কারণ হচ্ছে যখন শীতকাল বন্ধুরা, এই শীতকালের মধ্যে গাছ সেরকম ডেভেলপ করে না বা গ্রো হয় না, বৃদ্ধি হয় না। তবু যেসব কাজগুলো করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু বনসাই গাছ যেগুলোকে আমি ডেকোরেশন করেছি বা পাতাগুলো ছেঁটে বাদ দিয়েছি। কারণ কি বন্ধু, এই সময় এই গাছগুলোর পাতা ঝরে পড়ে যায়, নতুন করে পাতা ডেভেলপ করে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করে। তো আমরা সেই সময় এই কাজগুলো করতে পারি, যেরকম রিপোর্টিং বা প্রতিস্থাপন বা হার্ড প্রুনিং বা ট্রিমিং বা রুট ট্রিমিং, এসব কাজগুলো করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমাকে যে বন্ধুটি কমেন্ট করেছে, আমি তার উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে তৈরি করছি যে এই সময় গাছের উপর কাজ না করাটাই ভালো বা প্রতিস্থাপন না করাটাই ভালো। আর যদি প্রতিস্থাপন করতে হয় বা আপনি কোনো জায়গা থেকে কোনো গাছ বা কাটিং যদি সংগ্রহ করেন, সেই গাছটিকে কীভাবে রাখবেন বা কীভাবে সেই গাছটিকে গ্রো করবেন, সে নিয়ে আমি ২-৪ টে কথা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় যে আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো রকম কাজে আসে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে আপনাদের মনে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে তেঁতুল গাছের পাতা ঝরে পড়ছে। এরকম বিভিন্ন গাছের পাতা এই শীতের মধ্যে ঝরে পড়ে যায়। বেশিরভাগ গাছই বন্ধুরা নিদ্রায় চলে যায় এই শীতের মধ্যে, সেরকম ডেভেলপ করে না বা গ্রো করে না। তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, যারা নতুন ভাবে কাজ শুরু করতে চান বা যারা দু একটা শখের মাধ্যমে বনসাই তৈরি করতে চান, তাদেরকে একটাই অনুরোধ, এই যে শীতের মধ্যে গাছের রিপোর্টিং বা প্রতিস্থাপন বা হার্ড পোরিং, ট্রিমিং এসব কাজগুলো করবেন না। আর মাত্র কয়েকটা দিন বন্ধুরা, ফেব্রুয়ারি মাস পড়লেই আপনারা গাছের উপর কাজ শুরু করতে পারবেন। তবুও বন্ধুরা, যারা নতুনভাবে কাজ শুরু করতে চান বা কোনো বটগাছের কাটিং বা কোনো ফাইকাস শ্রেণীর কাটিং যদি সংগ্রহ করে আনেন, সেটা কিভাবে গ্রো করবেন সেটা নিয়ে আমি ২-৪ টে কথা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ১ম এই দেখলেন যে আমি একটি গাছকে প্যাকেট করে রেখেছি, ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি। তো আমাদেরকে এইভাবে ঢেকে রাখতে হবে। কারণ হচ্ছে যে বন্ধুরা, বাইরে যে আবহাওয়া এই শীতকালের মধ্যে গাছ সেরকম ভালোভাবে ডেভেলপ করে না, আমরা জানি। আর এই আবহাওয়া থেকে গাছকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে আমাদের ক্যারিব্যাগের মধ্যে গাছকে প্যাকেট করে রাখতে হবে। তার নিজের একটা আবহাওয়া বা নিজের একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে বাইরের আবহাওয়া বা পরিবেশের সঙ্গে অ্যাটাচ না হয়। আর এই জিনিসটা হয় না বন্ধুরা, কারণ হচ্ছে কি, এই যে আমরা যারা নতুনভাবে বনসাই তৈরি করি বা বনসাই কাজ শুরু করবো মনে করেছি, তারা বারবার খুলে দেখবো যে গাছটি আমার গ্রো করছে কিনা বা ডেভেলপ করছে কিনা। এভাবে গাছ বাইরে আবহাওয়ার সংস্পর্শে আসলেই গাছ ডাইভেট করে যাবে বা মরে যাবে। এই জন্যই বলি বন্ধুরা, এই সময় কাজ না করাটাই ভালো বা এই সময় কাজ রিপোর্টিং বা প্রতিস্থাপন না করাটাই ভালো। তবু যদি করতে চান তো অবশ্যই যেটা আমি দেখালাম যে গাছে প্যাকেট করে রাখবেন বা গাছকে ক্যারিব্যাগ দিয়ে মুড়ে রাখবেন, যাতে বাইরের আবহাওয়া থেকে গাছটিকে বেঁচে থাকতে পারে। বারবার খোলাখুলি করবেন না। তো যাই হোক বন্ধুরা, আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে আমি এখন গাছগুলোকে ওয়্যারিং করেছি বা ডেকোরেশন করেছি। তা আমি গাছগুলোকে এভাবে রেখে দিয়েছি। পরবর্তীতে এই গাছগুলোর উপর কাজ করব। কোন সময় কাজ করব বন্ধুরা? সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে বা অনেকটাই আমি ফেব্রুয়ারি মাসের শুরুতেও শুরু করতে পারি যদি গাছের গ্রোথ দেখতে পাই। তো গাছের গ্রোথ যখন হবে বন্ধুরা, তখনই গাছকে রিপোর্টিং প্রতিস্থাপন, হার্ড প্রুনিং করা যেতে পারে বা করা যায়। তো আরেকটা যেটা কমেন্ট করেছে সেই বন্ধু বা জিজ্ঞাসা আমাকে করেছে, সেটা হচ্ছে যে কি গাছে কি খাবার দিবেন? তো গাছের খাবার নিয়ে এর আগে আমি ভিডিও তৈরি করেছি। তাই সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে দিয়ে দেবো। তো প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, যারা নতুনভাবে কাজ শুরু করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই সময় কাজ শুরু না করাটাই ভালো। আর যদি করেও থাকেন তো অবশ্যই গাছের প্রতি যত্ন নিতে হবে, ভালোভাবে কেয়ার নিতে হবে, গাছকে পলিথিনের ভেতর রাখতে হবে যতক্ষণ না গাছের নতুন সোর্স বা ডালপালা বেরোচ্ছে বা ডেভেলপ করছে। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা একটা আমার অশ্বত্থ গাছ। এই গাছটার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারেন যে গাছের মধ্যে সেরকম ব্রাঞ্চ ডেভেলপ করছে না বা নতুন সোর্স বা নতুন কচি সেরকম ডেভেলপ করছে না। তো গাছটিকে এখন এই অবস্থায় যদি আমি রিপোর্টিং বা প্রতিস্থাপন করতে যাই, তো গাছটি হয়তো আমার ডাইভার্ট হয়ে যাবে বা মারা যাবে। তো 50% চান্স আছে বন্ধুর, গাছটি ডাইভার্ট হয়ে যাবে বা মারা যাবে। কারণ এই সময় গাছের সেরকম গ্রোথ হয় না। গাছ বেশিরভাগ গাছই নিদ্রায় যায়। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো বা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে আমার যে গাছটি আছে, যেটাকে আমি এই কয়েকদিন আগেই গাছটিকে রিপোর্টিং করছিলাম, সেই গাছটিকে খুলে দেখাচ্ছি আপনাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, এইভাবে গাছটিকে কেরি ব্যাগের মধ্যে প্যাকেট করে রাখবেন। আর যদি প্রতিস্থাপন করার প্রয়োজন হয় তবেই করবেন, তাছাড়া করবেন না। আর কি খাবার দিবেন গাছের মধ্যে, এই নিয়ে আমি এর আগে ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর
আই বটনে বা শেষের দিকে দিয়ে দেবো, তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি এইভাবে আপনাদের জন্য ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরার। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।